close till I get up. Time is barely on our side. যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। প্রতিদিনের ব্লগের আজকের ব্লগটি নিয়েও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমি আজকে আমার মেহমান আসবে, মেহমান আসার আগে কিভাবে আমি প্রস্তুতি নিই সেটাই আমি আজকে আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বলতে 11:30 বেজে গেছে, এখনও মুনতাসির উঠেনি। তো মুনতাসিরের রুমটা, এই রুমটা ক্লিন করব, চাদরগুলো উঠাবো এবং ড্রয়িং রুমটাও ক্লিন করছি, কারণ বিকেলে আমরা ইফতারের জন্য আমার বাবা মাদেরকে দাওয়াত দিয়েছি এবং আমার ছোটো ভাইরা সহ ওই ফ্যামিলি, ছোটো ভাইয়ের ফ্যামিলি, বড় ভাইয়ের ফ্যামিলিকেও দাওয়াত দিয়েছি। বাট আমার ভাই বৃহস্পতিবারে কানাডা যাবেন, তো এক সপ্তাহ থাকবেন, থেকে ওখান থেকে আসলে তখন হয়তো আসবেন ইনশাল্লাহ। তো আর হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ সহ বাচ্চারা সহ ঢাকায় বেড়াতে এসেছেন ফেনী থেকে, তো ওনাদেরকে দাওয়াত দিয়েছেন। তো সেই উপলক্ষে আমার আজকের প্রস্তুতি। তো কিভাবে আমি করি, সবসময় আমি কোনো মেহমান দাওয়াত দিলে আমি রাতেই মাথায় একটা সেট আপ করে নিই, কীভাবে আমি সকালবেলা উঠে কি কি কাজ আগে করব, কি কি কাজ আমি পরে করব। এটা আমি যখন মাথায় একটা সেট করে ফেলি তখন আমার কোনো পেরেশানিও হয় না, কষ্ট হয় না এবং একদম মানে হজবরলও লেগে যায় না। আমি সুন্দর মতে কাজ করে অবসর হয়ে আমি আবার মেহমানের সাথে গল্প গুজব আড্ডাও দিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো সেটা আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি। তো আমি রাতে যেহেতু প্ল্যান করে নিয়েছি, সকালে আমি এমনিতে আমরা চেরি খেয়ে নামাজ পড়ে কিন্তু 10টা 10:30 পর্যন্ত, 9টা পর্যন্ত অনেকে ঘুমাই। তো সেই হিসাবে আমরাও ঘুমাই। বাট আমি আমার মোত্তাকিকে 7:30 8টার দিকে ঘুম থেকে উঠাতে হয়, ওর কোচিংয়ে যেতে হয়। সেই কারণে তো আমি 7টা বাজে ওকে উঠাতে যখন উঠেছি তখনই আমি মাছ মাংসের যেগুলো আমি আজকে রান্না করব তো সেটা করাতে আমার সময় মতো আমার এগুলো ঝুলে যাবে, মানে বরফ জ্বলে যাবে, তারপরে আমি আর কাজ করতে আমার জন্য সুবিধা হবে সেজন্য। তারপরে আমি সেট করে নিয়েছি আমার ঘরটা। প্রতিদিনই তো আমরা গুছিয়ে রাখি বা মোছামাছি করি, তারপরেও কিছু কিছু জিনিস আছে আমাদের একটু মেহমান উপলক্ষে গুছিয়ে ক্লিন করতে হবে, সেটাই করে নিই। তো আজকে আমার মুনতাসিরের টেবিলটা অনেক দিন মোছামাছি হয়নি, একটু ক্লিন করা হয়নি, তো সেটাও করে নিচ্ছি। আমি আকলিমার সাহায্যে টেবিলটাকে ঘষে, এই যে রুমালের সাহায্যে একটু সাবানের লিকুইড সাবান দিয়ে তারে চোপা দিয়ে একটু ঘষে মুছে নিচ্ছি। এভাবে করলে অনেক সুন্দর ক্লিন হয়ে যায়। বাচ্চাদের আসলে টেবিলগুলো কয়েকদিন পর পর এভাবে করলে খুবই নিট অ্যান্ড ক্লিন হয়। তো যাই হোক, যেগুলো আমার করা দরকার আমি সকালবেলায় সেটা করে নিই। যেহেতু এখন রমজান, বিকেলেই আমাদের খাবার দাবার, তো সারাদিন আমার অনেক টাইম আমি পেয়েছি, সেই হিসাবে আমার সুন্দরভাবে আমি প্ল্যান করে কাজ করতে অসুবিধা হবে না, সুন্দরভাবে করতে পারবো। তো আমার ড্রয়িং রুমটা আমি যেহেতু একটু আগেই পরিষ্কার করেছি, মানে মুছে মাছে ক্লিন করেছি, তো সেই হিসাবে ক্লিন করার পর যে অবস্থা হয়ে থাকে সেটাই, যে এলোমেলো আছে। তো এই যে যেটা এক সিটের সোফা, সেটা আমি এখানে এনেছি বা মানে ডান দিক দিয়ে দিয়ে আমি দেখেছি কেমন লাগে, কিন্তু আসলে তেমন একটা ভালো লাগছে না। আমি এটাকে সরিয়ে আবার জায়গায়, যে জায়গা ছিল সেটাখানে নিয়ে যাব। আর হচ্ছে এই বক্সটা আমি আমার আগের বাসায় রান্নাঘরে ছিল, তো এই বাসায় আসার পরে আমি টিভি স্ট্যান্ড হিসাবে ইউজ করেছিলাম, কিন্তু টিভিটা একটু উঁচু হয়ে যায়, যার কারণে দেখতে অসুবিধা হয়। তো সেটা থেকে নামিয়ে আমি আবার আমার মুনতাসিরের রুমে এই বক্সটা রেখেছি। কিন্তু হ্যাঁ, এই জায়গাটা যেহেতু আমি টিভি দেখার জন্য এই আমার ব্লু কালারের সোফাটা আমি নিয়ে গিয়েছি, এই জায়গাটা খালি, দেখতে ভালো লাগছিল না, সেই জন্য আমি এই বক্সটা এনে সোফা, ব্লু কালার সোফার জায়গায় এখানে রেখেছি। আর এই তো যেভাবে সাজানো আছে ওইভাবে
জাস্ট আরেকটু ঘুরিয়ে মানে মোটিফাই করেছি। সেটা হচ্ছে আমি কার্পেটটাকে এপাশে রেখে কিছু কুশন, বড় কুশন দিয়েছি, যা কারণ এখন গরমের দিন আমরা নিচে বসতে ভালো লাগে, অনেক সময় গড়াগড়ি বসা ভালোই লাগে। তো সেই হিসাবে আমি নিচে সিটিং করেছি, আর এই বক্সটা দেওয়াতে আমার একটু ব্যতিক্রমী ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আসলে একটু মাঝে মধ্যে এরকম ওলটপালট করলে ভালোই লাগে। তো ড্রয়িং রুমটাকে আমি এভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এর ভিতরে আমার যেহেতু আকলিমা এসেছে, সে তার সাহায্যে আমি রান্নাঘরের যেগুলো আমি এখন সকালবেলা করে রাখলে আমার জন্য সুবিধে, যেমন প্লেট বের করে, গ্লাস বের করে সেগুলো ধুয়ে নিয়েছি। তারপরে মুরগি, মাছ এগুলো কুটে, পেঁয়াজ, মানে রসুন যেগুলো এখন রান্নার জন্য আমার প্রয়োজন সেগুলো আমি সব করে নিয়েছি। তো ডাইনিং টেবিলটাকেও আমি মুছে ক্লিন করে নিয়েছি। জাস্ট আমি আজকে একটু সিম্পলভাবেই ডাইনিং টেবিলটাকে সাজিয়েছি, কারণ ডাইনিং টেবিলে আমাদের খাবারগুলো পরিবেশন করব, বেশি একটা জিনিস রাখলে খাবার প্লেট রাখতে অসুবিধা হবে। তো সেজন্য প্লেট যেন সহজভাবে রাখা যায়, সেই জন্য আমি সিম্পলভাবেই সাজিয়েছি। আসলে মাঝে মধ্যে এরকম সিম্পলভাবে সাজালে ভালোই লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। তো প্লেট রাখার সুবিধার্থে এভাবে সাজিয়েছি। তো আমার ঘর গুছানো এখন সকালবেলা মোটামুটি সব শেষ, মানে 12টার ভিতরে আমি করে নিয়েছি। রান্নাঘরের কাজটা অনেকটা এগিয়ে নিয়েছি। জোহরের নামাজ পড়ে যেন আমি একটু পরে রান্না করতে পারি। এই যে আমার রান্নাঘরে মাছ, অনেক বড় একটা রুই মাছ, সেটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাল বাটার দরকার ছিল, ডাল বেটে নিয়েছি। আর পেঁয়াজ এক বক্স কুটে নিয়েছি। টমেটো, কাঁচামরিচ একটু ফালি করে কাটা, কুচি করে কাটা, তারপর শসা সালাতের জন্য, এ ২টা দেশি মুরগি সেটাকেও ধুয়ে কুটে নিয়েছি। আর হলো এগুলো চিকেন ফ্রাই করব, মানে ফার্মের মুরগি, সেটা এখনও কুটিনি, একটু পরে কুটবো। এগুলো হলো দেশি বাড়ির আম, সেগুলোকে আমি ধুয়ে চিপে ব্লেন্ডার জগে রেখে দিব। আর সবজি রান্না করব, সেজন্য সবজিটাও কুটে নিয়েছি। তো যাই হোক, আমি এগুলো কুটে রেখে নামাজ পড়ে গোসল করে তারপরে আমার যেটা আজকে ভিডিও আপলোড দিতে হবে সেটা আপলোড দিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো এই ভিডিওগুলো তো আমার আগামী দিন যাবে, সেই হিসাবে আজকেরটা তো আজকে গিয়েছে টিপসের ভিডিও। আমি 10টা টিপস দিয়েছি, যারা এখনও দেখেননি প্লিজ আমার রান্নাঘরের টিপসগুলোর ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আমি প্রথমে যেটা করি রান্না করতে, যেটা আমার আগে করলে পরে করা দরকার সেটা পরে করি। আগে যেগুলো করে রাখলে শেষ হয়ে যায়, মানে আগে আগে শেষ করে ফেললে ভালো, সেগুলো আগে করে ফেলি। যেমন আমি এখন সবজিটা রান্না করে ফেলছি। মুরগির মাংসগুলোকে আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিয়েছি। আজকে আসলে কোনো রেসিপি একদম শুরু থেকেই দিচ্ছি না, কারণ অনেক বেশি তাড়াহুড়ো দিয়ে তো রান্না করতে হয়। একটু সেট আপ করে নিলে আসলে তাড়াহুড়োর চেয়েও খুবই সহজভাবে করে নেওয়া যায়। এক হাতে কাজ করলে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি মুরগির মাংসটা কড়াইতে একটু ছোট হয়েছে, যার কারণে পাতিল চেঞ্জ করে সবজিটাতে বাগার দিব। সেজন্য যে পাইপ্যানে আমি পেঁয়াজ দিয়েছি একটু বাগারের জন্য, একটু লবণ দিয়ে আর একটু কষিয়ে, ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে আমি রাইস কুকারে পানি ফুটানোর জন্য দিয়েছি, পানি ফুটিয়েছে, 3 পট চাউল দিয়েছি। এভাবে আসলে প্ল্যান করে কাজ করলে আমার এদিক দিয়ে সবজিটা হয়েছে, তারপরে মুরগির মাংসটাও হয়েছে, মোটামুটি হয়ে এসছে। আর হচ্ছে এখন আমি অন্যগুলো বসাবো, এদিক দিয়ে রাইসটা বসিয়ে দিচ্ছি। রাইসটাতে আমি দিয়ে দিচ্ছি একটু রোস্ট মশলা, যেটা প্যাকেটের সেটা দিয়েছি অল্প একটু, আর লবণ, একটু দুধের পাউডার, 3 চামচ দুধের পাউডার দিচ্ছি। লিকুইড দুধ যেহেতু দিইনি, আমি দুধের পাউডার দিচ্ছি, যার কারণ স্বাদটা বাড়বে। আর হচ্ছে তেল দিয়ে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব, তাহলে আমার সুন্দরভাবে চাউলগুলো হয়ে যাবে, রাইসটা হয়ে যাবে। তো আসলে আমি আজকে বিরিয়ানি করব, সেটা হচ্ছে এমনিতে আজকে কয়েকদিন বিরিয়ানি, রোস্ট এগুলো বাচ্চারা খেয়ে অস্থির হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি সেভাবে আমি রান্না করে জাস্ট পোলাওর সাথে মিক্স করে নিব, ইফতারের সাথে একটু দিব সেজন্য। কারণ আমার হাজব্যান্ডের বন্ধুরা ওরা চলে যাবে, আমারা হয়তো একটু ইফতার করে ভাত খেয়ে তারপর যাবে। আমি ভাতটাও বসিয়ে দিব, ভাত পোলাও সেটাও, মানে সাদা ভাত তো যদি খেতে চায় একটু খাবে।
তো বুট ভাজিটাও আমি ছোলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। এটার ভিতরে একটু চাট মশলা দিয়ে উপরে নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি। আর হচ্ছে মাছটা আসলে বড় মাছ, কিন্তু বাড়ি থেকে আনার সময় মনে হয় বরফ ছুটে যাওয়াতে নাকি একটু কেন যেন খুলে খুলে যাচ্ছিল। তো যার কারণে ছোট ছোট করে আমি টুকরা করে নিয়েছি, কারণ ভিতরে যদি না ঢুকে তেল মশলা তাহলে খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি ছোট করে টুকরা করে কিছু অংশ কয়েক টুকরা আমি ভেজে মানে শুকনো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো সেটাও আমার মোটামুটি হয়ে এসছে, আমি এখন উঠিয়ে নিব। আর বাকি অংশটা পুরাটাকে আমি টমেটো দিয়ে ঝোল করে রান্না করব, আর ফ্রিজে রাখবো না, কারণ একটু সবাই মিলে খাবো। অনেক বড় এটা রুই মাছ, অনেক বড় বাড়ির পুকুরের রুই মাছ বা বাড়ির পুকুরের মাছ অনেক মজাদারই হয়। তো সেজন্য আর রাখবো না, আমি এখন এইভাবে একটা ফিশের ভিতরে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমার রাইসটাও হয়ে এসছে, কারণ আমি এগুলো করতে করতে রান্না বসিয়ে কিন্তু আমার পেঁয়াজুর ইয়েটাও ডালটাতে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপর এখন রাইসটা হয়েছে, রাইসটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। আমি এখন ফ্যানের নিচে ডাইনিং টেবিলে নিয়ে গিয়েছি, কারণ ওখানে ফ্যান চালিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এদিক দিয়ে আমি মাছটা বসিয়ে দিচ্ছি। মাছটাতে আমি টমেটো, কাঁচামরিচ, মানে হলুদ, মরিচ, লবণ, রসুন যা যা লাগে পরিমাণ মতো দিয়ে একবারে বসিয়ে দিব, কারণ এমনিতে একটু ছুটে ছুটে হয়ে আসছে। আর বেশি একটা নাড়াচাড়া করব না, তেল দিয়ে একবারে ঢাকনা দিয়ে একটু নেড়ে ছেড়ে রান্না করব, মানে একটু পাতিল দুলিয়ে দুলিয়ে রান্না করব। তো এভাবে আসলে প্ল্যান করে রান্না করলে বেশি একটা ঝামেলা হয় না। আমি মানে খাবারের আইটেমগুলো আমি আগে রান্না করে ফেলতেছি, তারপরে ইফতারের আইটেমটা আমি রেডি করে রাখছি। বেগুনের বেসনটা গুলিয়ে রেখেছি, তারপরে পেঁয়াজটা রেডি করে রেখেছি। আর হচ্ছে চিকেন ভাজবো, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি। আর বার্গার বানাবো, বার্গারের জন্য বুকের মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, সেটাও আমি একটু পরে ভেজে নিব। এখন আমি বিরিয়ানি রান্না যে পোলাওটাকে লেয়ারের মাধ্যমে মানে মুরগি এবং রাইস দিয়ে দিয়ে আমি একটার পর একটা লেয়ার করে করে আমি সেটাকেও সেট করে নিচ্ছি। তো এটাতে আমি একদম মৃদু আছে ডিমি আছে, আমি একটা তাওয়ার মাধ্যমে বসিয়ে দিব আধা ঘন্টার জন্য। তাহলে আমার খুব সুন্দরভাবে এই ইয়েটা বিরিয়ানিটা খেতে ভালো লাগবে, সুন্দরভাবে সব কিছু ঢুকবে রাইসের ভিতরে, ঝোল ঝাল সব কিছু। তো এইভাবে আমি একটার পর একটা মাংস এবং রাইস দিয়ে পুরো পাতিল ভরিয়ে নিচ্ছি। জাস্ট আমরা ঘরোয়া পদ্ধতিতে অনেক সময় যেভাবে করি সেটাই, আজকে একদম যে বিরিয়ানি সেটার মতো না। তো উপরে একটু কেওড়া জল আর হচ্ছে একটু ঘি আর একটু চিনি ছিটিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমার মাছটাও হয়ে এসেছে, আমি সেটাও নামিয়ে নেব। তো একটা কথা আমার ভুল যেটা সেটা আমি বলে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, সবই তো শেয়ার করতে হবে। কারণ মাছটাতে আমি প্রথমে পেঁয়াজ দিতে ভুলেই গেছি, এই যে এখনও পেঁয়াজ দিইনি, একটু পরে আমার পেঁয়াজ দিতে মনে হবে। তো সেটা দিয়ে আমি পরে ঢাকনা দিয়ে একদম কম আগুন দিয়ে বসিয়ে দিব, যাতে করে ভালো করে পেঁয়াজটা মজে যায় সেই জন্য। তো একটু পানি দিয়ে কষানোর জন্য মানে মাছটা এমনি কষানো হয়েছে, একটু পানি দিয়ে এখন রান্নার জন্য বসিয়ে দিয়েছে। যে পেঁয়াজ দেওয়া শেষ, এখন আমার রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে, ঝোল শুকিয়ে এসেছে, আরও একটু হবে, তারপরে আমি নামিয়ে নিব। তো আমার এই যে আবার হচ্ছে রান্না করতে করতে যে ময়লাগুলো পড়ে আমি সাথে সাথে কিন্তু ক্লিন করে নিই, কারণ বেশি অপরিষ্কার হয়ে গেলে নিজের কাছেই ভালো লাগে না, আর যারা আসবেন তাদের কাছেও ভালো লাগবে না। সেজন্য কাজের ফাঁকে কিন্তু কাজ করে নিলে খুবই সহজ হয়ে যায়। আর যেহেতু এখন বেশি একটু কাজ, মেহমান আসবে, তা সেই সময়টা কিন্তু আমরা একটু দ্রুত গতিতে কাজ করলে খুব সুন্দরভাবে সব কিছু মেনটেন হয়ে যায়। এদিক দিয়ে এখন আমার হাজব্যান্ড আর আমার মুত্তাকি আমাকে হেল্প করছে, ভাজা ভুনাগুলো ওরা করছে, চিকেন ফ্রাই করে এখন মুত্তাকি উঠিয়ে নিয়েছে, তেলটা ঝরার জন্য রেখে দিচ্ছে। আর আমার এদিক দিয়ে সব কিছু গুছানো শেষ, শুধু অ্যাপেল কুটবো। আর সালাডটাও আমি আরেকটু পেঁয়াজ আর শসা কুটে নিয়েছি, একটু পাতাকপি কুটে নিয়েছি বার্গারের জন্য। আর রান্না তো এই যে এগুলো শেষ, একটু ভাত বসিয়ে দিয়েছি। আর মুরগির মাংস একটু মিক্স করার পরে যে অংশটা রয়েছে সেটাও আছে, মানে বিরিয়ানির সাথে। এই যে ভাতটা বসিয়েছি,
আর হচ্ছে এখন আমি একটু বার্গারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি একটা বাটিতে। মেয়োনিজ, টমেটো এবং চিলি সস, আর পাতাকপি, শসা, আর মুরগির বুকের অংশটা যেটা আমি ভেজে নিয়েছি সেটা, এগুলো মিক্স করে আমি বার্গারে ঢুকিয়ে দিব। তো আমার মোটামুটি সব, আমি তো প্লেট আগেই সকালেই সব রেডি করে রেখেছি, যার কারণে আল্লাহর মেহরবানিতে কোনো অসুবিধা হয়নি। এখনও টাইম আছে, আমরা প্লেট রেডি করছি। এর ভিতরে আমার ছোটো ভাইয়ের বউ তামান্না এসেছে, ও এসে এখন প্লেট সাজানোতে সহযোগিতা করছে আমাদেরকে। তো আমরা ডাইনিং টেবিলে মহিলারা বসবো আর পুরুষরা বসবে ড্রয়িং রুমে, ওখানে আমরা মাদুর বিছিয়ে দিয়েছি। তো এখন ইফতারিতে আমাদের হচ্ছে পেঁয়াজু, বুট ভাজি, বেগুনি, চিকেন ফ্রাই, বার্গার, তারপরে জিলাপি, খেজুর, চালাদ, এইসব মানে যা যা, অ্যাপেল, কমলা এইসব, আর ম্যাঙ্গো জুস, আর হচ্ছে লেবুর শরবত, এগুলো দিয়ে আমরা এখন ডাইনিং টেবিলে মহিলারা খাচ্ছি। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখন ইফতারিতে একটু ওরা খেতে পারেনি, সেজন্য এখন ইফতারির পরে আবার বার্গার বানিয়ে জুস বানিয়ে খাচ্ছে আমার ছেলেরা। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।